এসআইআর আবহে নির্বাচন কমিশনের মানবিক মুখ নজরে এলো মালদার চাঁচলে। বার্ধক্যজনিত কারণে চলাফেরায় অক্ষম প্রবীণ ভোটারদের বাড়ি গিয়ে তাদের এসআইআরের হিয়ারিং প্রক্রিয়া সম্পন্ন করল শুক্রবার। এসআইআর প্রক্রিয়ায় নিযুক্ত বিএলও, ইআরও সহ নির্বাচন সেলের দায়িত্বে থাকা অন্যান্য আধিকারিকরা মিলে এদিন চাঁচল ১ নম্বর ব্লকে এসআইআরের হিয়ারিংয়ে ডাক পাওয়া বেশ কিছু প্রবীণ ভোটারের বাড়ি যান। যারা চলাফেরায় অক্ষম, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে বাড়িতে শয্যাশায়ী রয়েছেন, তাদের বাড়ি গিয়ে হিয়ারিং প্রক্রিয়া সম্পন্ন করেন। এই প্রসঙ্গে হিয়ারিং প্রক্রিয়ায় নিযুক্ত ইআরও অরিত্র দাস জানান, তারা নির্বাচন কমিশনের নির্দেশ মেনে বাড়িতে হিয়ারিং করতে এসেছেন। উদ্দেশ্য একটাই, যাতে প্রবীণ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ না পড়ে। তো যেটা আমাদের প্ল্যান রয়েছে, এই কাজটা যেটা আমরা করছি সেটা ইলেকশন কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছে এবং ডিস্ট্রিক্টের প্ল্যানিং এবং ব্লকের প্ল্যানিং অনুযায়ী আমরা কাজটা করতে বেরিয়েছি। আজকে আমরা প্রায় 4 জন বয়স্ক ব্যক্তি যারা ইনক্যাপাসিটেটেড, বেড রিডেন, মানে যারা হিয়ারিং শিডিউল যেটা রয়েছে, যে হলে রয়েছে সেখানে যেতে পারবেন না, তাদের সুবিধার জন্য আমরা এখানে এসেছি এবং আমাদের পুরো টিমই এসছে, ইনক্লুডিং আমাদের রেসপেক্টেড মাইক্রো অবজারভার সাথে। আর আমরা চেষ্টা করছি যাতে ওনারা নিজের ভোটাধিকার যে রয়েছে সেটা থেকে যেন যেখানে রয়েছে ক্যাম্প সেখানে না পৌঁছে ওনার যাতে অধিকার থেকে বঞ্চিত না, সেই জন্য আমরা এসেছি। মালদার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় এক বাংলাদেশি যুবক ধরা পড়ল বিএসএফ এর হাতে। যদিও অপর এক বাংলাদেশি যুবক পালাতে সক্ষম হয় বলে খবর। ঘটনা পুরাতন মালদার মুচিয়া অঞ্চলের আদমপুর সীমান্ত এলাকার। জানা গেছে, ধৃত বাংলাদেশি যুবকের নাম কাউসার আলী, বয়স 24 বছর, বাড়ি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ এলাকায়। সে এবং তার এক সঙ্গী দিন কয়েক আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল। অনুপ্রবেশের পর তারা ভারতে এক আত্মীয়ের বাড়িতে ছিলেন। এরপর গত 7 তারিখ তারা পুরাতন মালদার মুচিয়া আদমপুর সীমান্ত এলাকা দিয়ে নদী পেরিয়ে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু বিএসএফের তৎপরতায় সেই পরিকল্পনা বানচাল হয়ে যায়। বাংলাদেশি যুবক কাউসার আলী সীমান্তে টহলরত বিএসএফ জওয়ানদের হাতে ধরা পড়ে যায়, যদিও তার এক সঙ্গী পালাতে সক্ষম হয় বলে খবর। এরপর বিএসএফের পক্ষ থেকে ধৃত বাংলাদেশিকে বৃহস্পতিবার তুলে দেওয়া হয় মালদা থানার পুলিশের হাতে। পুলিশ শুক্রবার ধৃতকে পেশ করে মালদা জেলা আদালতে। কোথায় বাংলাদেশ? তো বলছি যে ইন্ডিয়া কেন এসেছিল? ইন্ডিয়া আমার একজন নিয়ে এসেছিল। একজন নিয়ে এসেছিল। কে? কোথাকার সে? আমাদের ওখানকার। ও কোথায়? কতদিন আগে এসেছিল? দুজন। চুরি করে এসেছিল? দুজন পালিয়ে, একজন পালিয়ে গেছে।